প্রপাগান্ডা চালিয়ে সাবাইদের জামাত, আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকদের সর্দার ছিল, ইহুদিদের এজেন্ট ছিল। সে মুসলমান, সে যে মুসলমানদের ভিতরে বিদ্রোহ তৈরি করে আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজা মুখে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করে দেয় তার দলবল। হযরত আবু হুরায়রা বলেন, যেদিন হযরত ওসমানের শাহাদাত হলো সেদিন থেকে এই থলির খেজুর বন্ধ হয়ে গেল, আর খেজুর আসলো না। একজন মুমিন মুসলমানের হত্যাকাণ্ড গোটা জাতি, গোটা সমাজ, গোটা পৃথিবীর উপরে প্রাদুর্ভাব ফেলে, গোটা জলবায়ুর উপরে প্রভাব ফেলে। অতএব যারা গুম আর খুনের সংস্কৃতি চালু করেছ, তোমরা আর যাই করো না কেন, যদি নাকি অন্যায়ভাবে মানুষ হত্যা বন্ধ না হয়, দেশের মধ্যে সত্যিকারের সুখ আর সমৃদ্ধির চেহারা কোনোদিন দেখতে পাবে না, হবে না। বন্ধ করতে হবে, গুনাহ থেকে ফিরতে হবে, তওবা করতে হবে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আত্মীয় স্বজন ওলিদের কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহ বরকতের দুয়ার উন্মুক্ত করবেন। না হলে কোনোদিন ওই রিমাল আসবে, আর কোনোদিন ঝঞ্ঝাবায়ু আসবে, কোনোদিন এটা আসবে, কোনোদিন পাহাড়ি ঢল আসবে, কোনোদিন এটা আসবে, ওইটা আসবে। যত যাই করো না কেন, লোড শেডিং বন্ধ হবে না, শতভাগ বিদ্যুতায়নের দেশ হওয়া সত্ত্বেও। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। নারাজ হইলেন না? যে প্রত্যেক নবজাতক মানবীয় স্বভাবের উপরে, ইসলামী নেচারের উপরে জন্মগ্রহণ করে। তার বাবা মা তাকে নষ্ট করে, ইউহাউইদানিহি, মুসলমান থেকে তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, জন্ম ছিল বাবুটার মুসলমান হিসেবে ইসলামী নেচারের উপরে, তাকে খ্রিস্টান বানায়, আও ইউমাজ্জিসানিহি, অগ্নি পূজক বানায়, পৌত্তলিক বানায়, মূর্তি পূজক বানায়, নষ্ট করে। বলেন নাউজুবিল্লাহ। একজন ওলি আল্লাহর বাচ্চা ছোটবেলায় হারিয়ে গেছে, কোলের বাবু, কোন কারণে হারিয়ে গেছে। ওলি আল্লাহর বাচ্চা, নেককার পরহেজগার মানুষের বাচ্চা। এই বাচ্চাটা শেষ পর্যন্ত অ্যাডাপ্ট নিল কে? একজন ব্রাহ্মণ, একজন পুরোহিত, মন্দিরের একজন পুরোহিত তাকে কি নিল? দায়িত্ব নিল, তাকে বড় করছে। এই অলি আল্লাহর বাচ্চার মুখ দিয়ে যখন কথা ফুটবে, তখন কি সে আল্লাহ আল্লাহ বলবে না রাম রাম বলবে? আর আরেকটা, একজন ব্রাহ্মণের ছেলে ছোটবেলায় কোনো কারণে হারিয়ে গেছে, কোনো মুসলমান তাকে ধরে এনে কি করেছে? বড় করেছে, লালন পালন করেছে। কোন নেককার পরহেজগার নামাজি মুসলমান তাকে লালন পালন করেছে। এই বাচ্চার যখন মুখ দিয়ে কথা ফুটবে, রাম রাম বেরোবে না কি বেরোবে? আল্লাহ। এজন্য নিজের বাচ্চাকে দিনদার বানান, যদি না বানান, এজন্য বলি 3 বছরের জন্য নুরানি মক্তবে দিয়ে দেন। কয় বছর? মাত্র 3টা বছরের জন্য দেন, এর বেশি আপনার দরকার নেই। এই 3 বছরে আপনার বাচ্চা কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে, সুন্দর করে লিখে খতম করা শিখবে সহিশুদ্ধভাবে। ইসলামের মৌলিক বিধিবিধান, ফান্ডামেন্টাল বিষয়গুলো সুন্দরভাবে শিখবে। আপনার বাচ্চা শিখবে পৃথিবীতে আল্লাহ এবং তার রসুলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তির নাম হলো মা এবং বাবা। সে শিখবে তার বাবা মার খেদমত কিভাবে করতে হয়, বাবা মার সাথে কড়াভাবে কথা বলা যায় না, এই আদব কায়দা শিষ্টাচার শিখবে। সমাজের সাথে, গুরুজনের সাথে কি আচরণ করতে হয় সে এখান থেকে শিখবে। তারপরে এই বাচ্চাটা 40টা হাদিস মুখস্থ করে ফেলবে অর্থসহ। নবীজির বাণী, আমার 40 হাদিস যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি মুখস্থ করে, ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিন তার জন্য আমি রাসূল শাফাআত করব। সে 40টা হাদিস শিখবে অর্থসহ। তারপরে প্রয়োজনীয় দোয়াগুলো প্রতি মুহূর্তে কোন কাজে কোন দোয়া পড়লে ওই কাজটা ইবাদত হয়ে যায়। বাথরুমে যাওয়া আসা, টয়লেটে যাওয়া আসা, পি করা আর পুপু করা, এটাও ইবাদতে পরিণত হয়
ঢোকার সময় কোন তরিকায় ঢুকলে, বের হওয়ার সময় কোন তরিকায় বের হলে, ঢোকার সময় কোন দোয়া পড়লে, বের হলে কোন দোয়া পড়লে, এগুলা সে শিখবে। তার গোটা জীবনটাই ইবাদত হবে। সুবহানাল্লাহ বলুন না। এই সব কিছু সে শিখবে। পাশাপাশি ক্লাস 1, 2, 3 এই 3 ক্লাসের বাংলা, ইংরেজি, অঙ্ক, মৌলিক এই 3টা সাবজেক্ট সে পড়বে। 3 বছর পরে আপনার এই বাচ্চাকে যদি চান আপনি মাদ্রাসায় কন্টিনিউ করেন, আর যদি চান আপনি তাকে স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দিতে পারেন, ক্লাস 4-এ তাকে ভর্তি করিয়ে দিতে পারেন। আপনার বাচ্চা ইঞ্জিনিয়ার হবে, দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার হবে না। আপনার বাচ্চা ভবিষ্যতে ডাক্তার হবে, রোগীর পকেট কাটা ডাক্তার হবে না। আপনার বাচ্চা ভবিষ্যতে একজন বড় রাজনীতিবিদ হবে, কাবিখা খাওয়া, গরিবের মাল লুট করা এবং সম্পদ পাচার করা রাজনীতিবিদ হবে না ইনশাআল্লাহ। এজন্য নিজেদের বাচ্চাদেরকে এই আন-নূর তাহফিজুল কোরআন মাদ্রাসার মতো যে মাদ্রাসাগুলো আছে এগুলোতে ভর্তি করাতে কে কে রাজি আছেন হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করেন, আমিন। হুজুর আমার তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আমি কি করব? আপনার নাতি নাতকরের জন্য হাত উঠাবেন। যাই হোক, আদম আলাইহিস সালামের 2 ছেলের ঘটনা বলছিলাম, মনে আছে না নাই? 2 ছেলের এক ছেলে শেষ পর্যন্ত এখন কি বলছে যে না, আল্লাহর ফয়সালা তো আমি মানি, কিন্তু আপনি তো আল্লাহর ফয়সালা দিচ্ছেন না। এই জমানার নাস্তিকরাও বলে আল্লাহকে মানি, কিন্তু মোল্লারা তো আর আল্লাহর কথা বলে না। তো মোল্লারা কার কথা কয়? তোমার বোর ভ্যানিটি ব্যাগের কথা কয়? বেকুব কোথাকার। এগুলো হলো গুমরাহি মার্কা কথা। এই গুমরাহি মার্কা কথা আদম আলাইহিস সালামের গুমরাহ ছেলে কাবিল বলছিল, আপনাকে মানি না, আল্লাহরে মানি। আচ্ছা ঠিক আছে, তো আল্লাহর কাছ থেকে সমাধান নাও। তো কিভাবে সমাধান নেওয়া যায়? চলো কোরবানি করি আমরা দুজন। কি বলতেছে? হাবিল আর কাবিল দুজন ঠিক করছে চলো কোরবানি করি। ওই জমানায় কোরবানির কি নিয়ম ছিল? আল্লাহ আল্লাহ বড় বাঁচানো বাঁচিয়েছে। এই জমানায় যদি ওই নিয়ম চালু রাখতো তাহলে খবর ছিল, তাহলে খবর ছিল রে ভাই। ওই জমানার রীতি ছিল কোরবানি করে পাহাড়ের উপরে রেখে আসতে হতো, খোলা ময়দানে রেখে চলে আসতো মানুষ। যার কোরবানি কবুল হয়েছে আকাশ থেকে আগুন আসতো, এসে তার কোরবানি নিয়ে যেত। যারটা কবুল হয় না ওইভাবে পড়ে থাকতো। তো সে কি করত? সে আবার কোরবানি দিত ঠিকঠাক মতো, নিয়ম কানুন মেতে, নিয়ত ঠিক করে আবার দিত। ঠিকঠাক মতো দিলে আবার সেটা কি হতো? কবুল হতো। বুঝাতে পারি নাই মনে হয়। তো এখন দুজনের ভিতরে দুজনের মত তো আর ঠিক হতে পারে না। হাবিল আদম আলাইহিস সালামের কথা মানতেছে, কাবিল মানতে রাজি নাই। কাবিলকে আমি সরাসরি আল্লাহর কাছ থেকে ফয়সালা নিব। আমাদের দেশের কথিত প্রগতিশীল বুদ্ধিজীবীদের মতো সে সরাসরি আল্লাহ আল্লাহ রসুল থেকে ফয়সালা নিবে, মোল্লার কাছ থেকে কোনো ফয়সালা নিবে না। আছে না নাই? যাই হোক, সে আল্লাহকে মানে। তো এখন কোরবানি করছে দুজন। আদম আলাইহিস সালাম চলে গেছেন হজে, যাক একটা সমাধান আছে। আদম আলাইহিস সালাম তো জানেন ফয়সালা কি হবে, কারটা কবুল হবে আর কারটা হবে না, এটা আদম আলাইহিস সালাম জানেন না। কারটা কবুল হবে? হাবিলেরটা। কাবিলেরটা কবুল হবে না। তো দিয়ে আসা হয়েছে। আদম আলাইহিস সালাম মক্কা শরীফ চলে গেছেন, বাস সমাধান তো হয়ে গেল, বাচ্চারা এখন ঠিকঠাক করে নিবে, এখন আমি যাই। উনি চলে গেছেন হজে মক্কায়। আর এদিকে এরা দুজন কোরবানি দিয়েছে। কোরবানি দেওয়ার পরে আগুন এসে তো হাবিলেরটা নিয়ে গেছে, কাবিলেরটা নেয় নেই। এখন কাবিল বলে লাখ তোলান না, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। কিছুদিন আগে এক এমপি বলতেছিল খাড় মটকে দেব। মিলে 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 উনি আবার এখন নাকি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা ভুলে যান না, আমি এগুলি ভুলি কম, অন্য জিনিস ভুলে যায়। মনে নাই মনে হয় আপনার? আর কুষ্টিয়ার এক ইতর্ক ছিল, হাত ভেঙে দিব, ইউ গো টু ইউর পেয়ারা পাকিস্তান। এক এসপি কইছিল, মনে আছে না নাই? হাত ভেঙে দিবে। মিলে তো?
মেরে ফেলবেন, এই একই জিনিস। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, বলেন হেদায়েত নসিব করেন। যাই হোক, শেষ পর্যন্ত যা হলো, হাবিল বলে আমার কি অপরাধ, আমি কি করছি? কি করছিস মানে তোরটা কবুল হলো কেন? আরে আমারটা কবুল হলো কেন? আমি কবুল করেছি, তা আল্লাহ নিছেন, তুমি না আল্লাহরে মানো। চুপ। এবার আসল বিড়াল বের হইতেছে, থলের বিড়াল। বোঝা গেল যে রসুলরে মানে না, সে আল্লাহরেও মানে না। বোঝা গেল যে রসুলের প্রতিনিধিকে মানে না, সে রসুলকেও মানে না। যে রসুলকে মানে না, সে আল্লাহকেও মানে না। ভাওতাবাজি করে। যাই হোক, হলো না, তোরটা কবুল হলো কেন? আরে আমারটা কবুল হবে যে আল্লাহরে ভয় পায়, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কথা মতো চলে, তারটা আল্লাহ কবুল করে। তো তুমিও এই শর্তগুলা পুরা করো, তুমিও নবীর আদেশ মেনে নাও, আল্লাহর হুকুম মেনে নাও, তাহলে আল্লাহ তোমারটাও কবুল করবেন। চপ। বলতে না বলতে ভাইকে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে কি হলো সেটা পরের। সর্বপ্রথম হত্যাকাণ্ড পৃথিবীতে ঘটে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল তার আপন ভাই সাহাবী হাবিলকে হত্যা করে। তার বাবার ছেলে এবং সাহাবী হাবিলকে হত্যা করে সর্বপ্রথম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে, সমস্ত হত্যাকাণ্ডের একটা দায় কাবিলের কাঁধে যাবে, কারণ সে সর্বপ্রথম এই অপকর্মের হোতা। বুঝাইতে পারি নাই? এজন্য এলাকার ভিতরে দ্বীনি পরিবেশ, এলাকার মানুষ নামাজি, এলাকার মানুষ শালীন, এলাকার মানুষ পর্দাপুশিদার সাথে চলে। ওই এলাকার ভিতরে কেউ যদি বেহায়াপনার কনসার্টের উদ্ভাবন করে, এলাকার যত গুনাহ হবে ভবিষ্যতে, সমস্ত গুনার দায়ভার যারা করেছিল, যারা টাকা দিয়েছিল, যারা অংশগ্রহণ করেছিল, তাদের ঘাড়ে বর্তাবে হবে। এজন্য গুনাহের কাজে সহায়তা করব না ভালো কাজে? আল্লাহ কবুল করে। যাই হোক, এদিকে কাবিল মারা গেছে কত দূরে, হাবিল মারা গিয়েছে কত দূরে, আদম আলাইহিস সালাম কত দূরে, শত শত মাইল দূরে। আদম আলাইহিস সালাম ওখানে বসে একটা ফল খাচ্ছেন, ফল মুখে দিয়ে বলছেন, আশ্চর্য কারবার, ফলের স্বাদ নষ্ট হয়ে গেল কেন? ফলের যে স্বাদ ছিল, এই ফলের যে স্বাদ ছিল, সেই স্বাদ পরিবর্তিত হলো কেন? আশ্চর্য কারবার, আকাশ যেমন ফর্সা ঝলমলে ছিল, এর ভিতরে মালিন্য আসলো কিভাবে? কেমন যেন আগের চেয়ে ঢাকা ঢাকা মনে হচ্ছে, তেমন নাই অবস্থা। আকাশের সে নির্মল রূপটা নাই। ব্যাপারটা কি? কেন? হত্যাকাণ্ড, কোন একজন মুসলমানের অন্যায়ভাবে হত্যাকাণ্ড, এত বড় অপরাধ, এত বড় অপরাধ, গোটা জলবায়ুর উপরে এর বিরূপ প্রভাব পড়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরওয়ারে কায়নাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার কিছু খেজুর দিলেন একটা থলিতে, দিয়ে বললেন, আবু হুরায়রা, থলি থেকে খেজুর খাবা, মানুষকে খাওয়াবা, কিন্তু কখনো খুলে দেখবা না ভিতরে কতটুকু আছে। জিনিস অল্প, কাজ বেশি, বলছিলাম যে, মনে আছে না নাই? খুলে দেখবা না। আবু হুরায়রা বলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, আমি ওখান থেকে খেজুর বের করি, খাই, খাওয়াই, যখনই মন চায় খাই, খাওয়াই। 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন বিদ্রোহীরা, কুচক্রীরা নবীজির 2 কন্যার পরপর 2 কন্যার জামাতা, 1 কন্যা ইন্তেকালের পরে নবীজি আরেক কন্যাকে তার কাছে পাত্রস্থ করেছিলেন এবং ইরশাদ করেছিলেন, যদি আল্লাহ আমাকে 100টি মেয়ে দিতেন, আর একটার পর একটা মেয়ে আমি ওসমানের কাছে বিয়ে দিতাম, আর একটার পর একটা মেয়ে আমার মারা যেত, আমার 100টা মেয়েকে আমি ওসমানের কাছে বিয়ে দিতাম। যুন্নুরাইন খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালিয়ে সাবাইদের জামাত, আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকদের সর্দার ছিল, ইহুদিদের এজেন্ট ছিল,
সে মুসলমান, সে যে মুসলমানদের ভিতরে বিদ্রোহ তৈরি করে আমিরুল মুমিনিন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোজা মুখে কোরআন তেলাওয়াতরত অবস্থায় শহীদ করে দেয় তার দলবল। হযরত আবু হুরায়রা বলেন, যেদিন হযরত ওসমানের শাহাদাত হলো সেদিন থেকে এই থলির খেজুর বন্ধ হয়ে গেল, আর খেজুর আসলো না। একজন মুমিন মুসলমানের হত্যাকাণ্ড গোটা জাতি, গোটা সমাজ, গোটা পৃথিবীর উপরে প্রাদুর্ভাব ফেলে, গোটা জলবায়ুর উপরে প্রভাব ফেলে। অতএব যারা গুম আর খুনের সংস্কৃতি চালু করেছ, তোমরা আর যাই করো না কেন, যদি নাকি অন্যায়ভাবে মানুষ হত্যা বন্ধ না হয়, দেশের মধ্যে সত্যিকারের সুখ আর সমৃদ্ধির চেহারা কোনোদিন দেখতে পাবে না, হবে না। বন্ধ করতে হবে, গুনাহ থেকে ফিরতে হবে, তওবা করতে হবে। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আত্মীয় স্বজন ওলিদের কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহ বরকতের দুয়ার উন্মুক্ত করবেন। না হলে কোনোদিন ওই রিমাল আসবে, আর কোনোদিন ঝঞ্ঝাবায়ু আসবে, কোনোদিন এটা আসবে, কোনোদিন পাহাড়ি ঢল আসবে, কোনোদিন এটা আসবে, ওইটা আসবে। যত যাই করো না কেন, লোড শেডিং বন্ধ হবে না, শতভাগ বিদ্যুতায়নের দেশ হওয়া সত্ত্বেও। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন। নারাজ হইলেন নাকি? যে অংশে নারাজ হয়েছেন ওটা মনে মনে এক্সপান্স করে দেন, যান। তাও কথা শুনেন, শোনা দরকার। কি বলেন আপনারা? আরে আমরা কাউরে ক্ষমতায় বসানোর জন্য কথা কই না, কাউরে ক্ষমতায় নামানোর জন্য কথা বলি না। আমাদের কথা একটাই, আজীবন ক্ষমতায় থাকো, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মুসলমান হিসেবে এমনভাবে ক্ষমতা চালাও যেন তোমার আরশের ছায়াতলে জায়গাটা বরাদ্দ হয়ে যায়। এমনভাবে ক্ষমতাটা চালাও, নবীর তরিকায় চালাও, যেন গোটা দেশের জন্য রহমত আর বরকতের জোয়ার আল্লাহর আসমান থেকে ফুঁড়ে নামতে থাকে। ঠিক কি ঠিক না? এটা বলি, আজীবন থাকো, কোনো অসুবিধা নাই। ওই ক্ষমতা নেই, আমাদের ঠেলা ঠেলির কোনো ইয়ে নেই, এত আগ্রহ নাই। হুজুর তাহলে আপনারা রাজনীতি করেন কেন? জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস, কত কিছু আপনাদের, কেন করেন? বলবো নাকি? একই কাজ করতেছে, এক একজনের নিয়ত আর পদ্ধতির কারণে জিনিস সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক কি ঠিক না? একই কাজ করতেছে। এক পুকুরে অজু করতে আসছে রাত 3:30টার সময় দুই লোক, একজন এই পাশে একজন ওই পাশে। এই পাশের লোক মনে মনে বলে, আহা, শুধু আমি তাহাজ্জুদ পড়ি, এই শেষ রাতে উঠে আমি আল্লাহর সামনে শুধু আমি দাঁড়াই। আরে তুই নিজেকে এত বড় কিছু মনে করিস না, এই এলাকায় আরেকজন তাহাজ্জুদ গুজার আছে, ওই যে দেখ অজু করতে আসছে। আর ওই পাশের জন বলতেছে, এতদিন জানতাম এই এলাকায় সোরা আমি একলাই আছি, এখন দিয়ে আরেকটা বেরিয়েছে। বুঝেন নাই মনে হয়? এই জন্য দেখবেন যারা এই চুরি চামারির রাজনীতি করে, জনগণের পকেট লুটপাটের রাজনীতি করে, তারা কিন্তু আলেম ওলামার রাজনীতি এবং ধার্মিক সত্যিকারের একজন পেশাজীবী হেডমাস্টার সাহেব বা ধার্মিক একজন ইঞ্জিনিয়ার, ধার্মিক ডাক্তার, ধার্মিক ব্যবসায়ী, এরকম লোক যখন নাকি রাজনীতিতে নামে তখন বলে, আপনারা এই সমস্ত কাজে এসেছেন কেন? এই রাজনীতির পচা কাজে আপনারা এসেছেন কেন? আপনার ভালো মানুষ, আপনার ভালো জায়গায় থাকেন, মসজিদ মাদ্রাসা নিয়ে থাকেন। আরে কয় কি কয় না? আর এদিক দিয়ে যারা আলেম ওলামারা রাজনীতি করে, তারা এসেছে জনগণের দুয়ার পর্যন্ত তাদের অধিকারগুলো পৌঁছিয়ে দেবার জন্য, হযরত ওমরের মতো ইনসাফ ভিত্তিক শাসন পরিচালনা প্রতিষ্ঠার জন্য। ঠিক কি ঠিক না? তারা বলে, শুধু আমরা কেন রাজনীতি করব, আপনারাও করেন, আপনারাও আসেন, কিন্তু ওমরের তরিকায় আসেন, নবীর তরিকায় আসেন, আপনারাও জান্নাতি হন। আপনাদেরকে রাজনীতি ছাড়তে বলি না, আপনারাও জান্নাতের ভাগীদার হন। আসতে বলেন ঠিক কিনা? মাওলানা সাহেবরা রাজনীতিতে নামলে দুজনের রাজনীতি এক হইল। আসতে বলেন না কেন? দুই দলের রাজনীতি এক, একজনের উদ্দেশ্য পকেট লুট করা, আরেকজনের উদ্দেশ্য জনতার পকেট ভরে দেওয়া। ওই যে দেখো না, কমলনগরের আমাদের চেয়ারম্যান সাহেব, এখন উপজেলা চেয়ারম্যান হয়েছেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বারকাতুহু। কন্যা কেন?
চেয়ারম্যান সাহেব সাইকেল চালায় কই যায়? উপজেলা অফিসে যায়। চেয়ারম্যান সাহেব ঘোষণা করছেন করোনার সময় প্রত্যেকের বাড়িতে চাল পৌঁছাবে, খাবার যাবে। যদি কারো বাড়িতে খাবার না থাকে, খালেদ সাইফুল্লাহ না খেয়ে থাকবে, তোমার খাবার নিশ্চয়তা আগে হবে, তারপরে খালেদ সাইফুল্লাহর বাড়িতে চুলা জ্বলবে। অমরিক শাসন। আমেরিকা কত চেষ্টা করে বদনাম করলো, জঙ্গি বানাইলো, শেষ পর্যন্ত লেজ গুটাইয়া পালাইলো। এতদিন পর্যন্ত তাদের মিডিয়া যাদেরকে জঙ্গি 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 আফগানিস্তানের বলছে না, জঙ্গি 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 জপিয়ে 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 মানুষের মাথার ভিতরে ঢুকাই দিল এরা জঙ্গি, এরা হলো সন্ত্রাসী। কাতার বৈঠকের পরে রাতারাতি তাদের সিএনএন, তাদের বিবিসি, তাদের ভুয়া, তাদের রয়টার্স, এগুলো সব ভাষা চেঞ্জ হয়ে গেল। তালিবান যোদ্ধাদের সাথে আমেরিকার চুক্তি হয়েছে। হ্যাঁ, এতদিন ছিল জঙ্গি, এখন কি হয়ে গেছে? আরে বলেন না কেন? এতদিন পরে স্বীকার করলা, তাই না? ঠেলার নাম বাবাজি। বলল কি কত বড় দুর্নীতিবাজ আমেরিকা, কত বড় দুর্নীতিবাজ। আফগানিস্তানের $7 বিলিয়ন যেটা তাদের রিজার্ভের টাকা, এইটা সরকারকে দেয় না, এটা আটকায় থুয়ে দিছে। চাইলো না খাইয়ে মারবে। আল্লাহ বলেন আমাকে যে ভয় করবে, আমার কথায় চলবে, তারে খাওয়ানোর দায়িত্ব নিছি আমি। তুই আমেরিকা কোন সারবে, তোরে না খাওয়াই মারার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। দেন না, আমেরিকার অর্থনীতিতে ধস না, সুবহানাল্লাহ না। আল্লাহ আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? সবচেয়ে বড় ক্ষমতার মালিক কে? আরো আসতে, আরো আসতে। এটা বেশি বেশি বলতে হবে, বারবার বলতে হবে। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায়, সবকিছু আল্লাহ করে। বারবার মুখ দিয়ে যত বেশি বলবো আল্লাহর ক্ষমতার কথা, যত বেশি বলবো গায়রুল্লাহর ক্ষমতার কথা দিল থেকে বের হবে, আল্লাহর ক্ষমতার কথা দিলের মধ্যে বসবে। এই সমস্ত ইসলামী মজলিসের বয়ানের উদ্দেশ্য হইল, আমি বয়ান শুরু করছিলাম এক দিক থেকে, সেই দিকে এখন আমি যাইতেই পারি নাই। আল্লাহ আনে কেমনি এদিকে এনে উঠাইছে। আমি মনে করছি ওইটা গেলে ভালো হবে, আল্লাহ চাইতেছেন যে না, ওষুধ এখান থেকে অন্যটা ভালো হবে, তুই এগুলি কর। আল্লাহ কবুল করেন বলি আমি। তাহলে মাদ্রাসার সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ তাআলা, দিনদার পরহেজগার বাচ্চা আমরা তৈরি করবো তো ইনশাআল্লাহ তাআলা। যদি না করি না, তাহলে যে ওল্ড হোম, বৃদ্ধ নিবাস অপেক্ষা করছে, কিছু মনে করেন না, অপেক্ষা করছে যাবেন। নাতিপুতির সাথে থাকার তৌফিক হবে না, একা একা থাকা লাগবে। দুনিয়াতেই কবর বানায় দিবে বৃদ্ধ হোম নামের, ওল্ড হোম নামের বৃদ্ধ নিবাস, দুনিয়ার কবর। ওখানে গিয়ে থাকতে হবে একা একা নির্জনে, আত্মীয় স্বজন পাবেন না। দিনদার পরহেজগার বানান, আল্লাহওয়ালা বানান, আল্লাহকে চিনান, রসুলকে চিনান, ইসলামকে চিনান। আপনার বাচ্চা যাই হোক না কেন, কখনো আপনাকে আপনার নিজের কাছ থেকে সে আলাদা করার কল্পনাও করবে না। নিজের পেটে খানা না থাকলেও সে আপনার মুখে আগে খানা দিবে, তারপরে সে তার খাওয়ার চিন্তা করবে। অবাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে দিনদার পরহেজগার হবার তৌফিক দান করেন। তো বলছিলাম এই জন্য যে সব সময় কার স্মরণ মনের ভিতরে রাখা, আল্লাহর স্মরণ মনের ভিতরে থাকলে গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দিবে। আর জিক্রুল্লাহ এমন এক দুর্গ, যেই দুর্গের মাধ্যমে কি হতো, শয়তানের কাছ থেকে মানুষ নিরাপত্তা পেয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, তাই বলছিলাম যে গ্রাম থেকে বিভিন্ন মানুষজন আসতেন নবীজির কাছে, তারা প্রশ্ন করতেন। তো সেই প্রশ্ন করলে সাহাবীরা সেগুলো থেকে কি নিতেন? উত্তর নিতেন, অনেক সমস্যার সমাধান নিতেন। তোনারা বলেন যে আমরা অপেক্ষা করতাম যে কখন গ্রাম থেকে একজন গ্রাম্য ব্যক্তি আসবে আর ঠেট গ্রামীণ ভাষায় কি করবে, কথাবার্তা বলবে। নবীজি খোলামেলা ভাবে তাকে উত্তর দিবেন। সে যেমন প্রশ্ন করতো, নবীজি যদি ওর ভাষা অন্যরকম হতো, নবীজি ওর ভাষাতেই উত্তর দিতেন। এক গোত্র ছিল, এরা লামে তারিফিকে কি করতো, মিম দিয়ে পরিবর্তন করে বলতো। তো এসে বলতেছে আসলে শব্দটা হলো আলাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফারি, মানে সফররত অবস্থায় রোজা রাখা
এটা কি নেকির কাজ না? আরে সফরের ভিতরে রোজাকে ছাড় দেওয়া আছে না নাই? বলেন না কেন? ছাড়টা কে দিছে? আল্লাহ যেটা ছাড় দেয় সেই ছাড় নিতে হয়। বলেন না কেন? আল্লাহ ছাড় দিছেন, আমি নিব না। তোর হেডাম কত রে? আল্লাহ ছাড় দিছেন, তাড়াতাড়ি মান। এই জন্য কসরের নামাজ ওলামায়ে আহনাফের কাছে ওয়াজিব, এটা পড়তে হবে। এই 2 রাকাতই পড়তে হবে। ইমাম শাফির কাছে রুখসত। 4 রাকাত পড়তে পারলে ভালো, আল্লাহ তো ছাড় দিছে, বেশি পড়তে পারলে ভালো। ইমাম আবু হানিফা বলেন, আরে আল্লাহ যেটা ছাড় দিছে, এত বড় দয়াবান বাদশাহ ছাড় দেওয়ার পরে সে ছাড় না নিলে গোসা হওয়ার আশঙ্কা আছে। যেটা দিছে ওটা মানো। আল্লাহ চাচ্ছেন বান্দার উপর থেকে বোঝা কমাইতে, তুমি কো না আমি বোঝা নিব, এমন বোঝা চাপাই দিবে তোর মুসিবতে পড়বা। আল্লাহর পক্ষ থেকে যে ছাড় দেওয়া হয় সেটা আল্লাহর পক্ষ থেকে দান, উপহার। আল্লাহর দেওয়া উপহার নিতে হয় না? হয় না? তো নবীজিকে এসে জিজ্ঞেস করছে, আলাইসা মিনাল বিররি আসসিয়ামু ফিস সাফারি, ইয়া রাসূলুল্লাহ, সফর অবস্থায় রোজা রাখা কি নেকির কাজ নয়? এভাবে না বলে তারা ওই যে ওদের ভাষা অনুযায়ী বলেছে, আলাইসা মিন বিররিম মিসিয়ামু ফিস সাফারি। তো নবীজি তাদের মতো করে উত্তর দিয়েছেন, তার মতো করে উত্তর দিয়েছেন, লাইসা মিন বিররিম মিসিয়ামু ফিস সাফারি। এরকম প্রশ্নকর্তার অপেক্ষা নবীজি উত্তর দিয়েছেন, না, সফর অবস্থায় রোজা রাখলে বিশেষ সওয়াবের কিছু নাই, আল্লাহ ছাড় দিয়েছে, তুমি ঠেলা নাও কে। সুবহানাল্লাহ বলেন। তো যাই হোক, এখন যেটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করবে আর তারা উত্তর পাবেন, এর জন্য অপেক্ষা করতেন। এই জন্য কোন সাহাবী যদি নবীজির কাছে কোনো প্রশ্ন করতেন, সব সাহাবীরা চৌকান্না হয়ে যেতেন, নবীজি কি বলেন। তো এক সাহাবী প্রশ্ন করলেন, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ্রাম্য মানুষ ছিলেন না, প্রশ্ন করলেন খুব বুদ্ধিমত্তার সাথে, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির পথ কি, বাঁচার উপায় কি? বলেন নাই দুনিয়াতে বা আখেরাতে, তার মানে দুনিয়া আখেরাত সবগুলোই শামিল। দুনিয়া আখেরাতে বাঁচবো কিভাবে, মুক্তি পাবো কিভাবে? নবীজি বললেন 3টা কাজ। আসতে বলেন, কয়টা? নাম্বার 1, আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানকে, তোমার মুখকে সংযত করো, মুখের হেফাজত করো। নাম্বার 2, ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। অর্থ হলো এই, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেও না। আখেরাতের প্রয়োজন, দিনের প্রয়োজন বা দুনিয়াবি প্রয়োজন, একান্ত প্রয়োজন হলেই বাড়ির বাইরে যাও, কাজ শেষ করে বাড়িতে চলে আসো। মানুষ প্রশস্ত জায়গা ভালোবাসে, সংকীর্ণ জায়গা ভালোবাসে না। ইঙ্গিত করা হয়েছে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে থেকো না, অনেক ফিতনা থেকে বেঁচে যাবা। নাম্বার 3, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহগুলা দেখো আর কান্নাকাটি করো। অন্যের গুনাহ দেখো না, নিজের গুনাহ দেখো। কার গুনাহ? নিজের গুনাহ দেখো আর গুনাহগুলা দিয়ে কান্নাকাটি করো। আমরাও তো তাই করি। আমরা শুধু নিজের গুণ দেখি, অন্যের দোষ দেখি। ঠিক উল্টাটা, ঠিক না? হযরত শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি, তো তরিকায়ে সোহরাওয়ার্দিয়ার জনক, যখন উনি ওনার খাস শিষ্য শাগরিদ হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহিকে খেলাফত দিলেন, খেলাআত দিলেন। 30 বছর সাধনার পরে অনুমতি দিয়েছেন। কয় বছর? শাইখের সোহবতে 30 বছর ছিলেন হযরত শেখ সাদী। যখন ইজাজত দেন, খেলাফত দেন, উনি বলেন, আমাকে নৌকার মধ্যে দিয়েছিলেন বাররোয়ে আব। খেলাফত দেওয়ার সময় আমাকে 2টা নসিহত করেন, সাদী, যা অর্জন করেছো এই গোটা জীবনে 30 বছর ধরে অর্জন করেছো, এই দুটোর উপরে যদি আমল করো, দিন দিন সেগুলো আরো বাড়বে। আর যদি এই দুটো জিনিস ছেড়ে দাও, তাহলে সবগুলোই ধ্বংস হয়ে যাবে। এই 2টা ঠিক রেখো। জানতে মন চায়, ইয়ে আঁকে বরখায়ের খুদ বিমাবাস, দিগার আঁকে বরখায়ের বদ বিমাবাস। ও সাদি, তোমার নিজের মধ্যে যদি কোনো গুণ থাকে, কোনো ভালো কিছু থাকে, সেদিকে ভুলেও তাকাবা না। সেটা কার পক্ষ থেকে দেওয়া? আল্লাহর শুকর আদায় করো। অন্যের গুণ দেখো, আর নিজের চোখকে অন্যের দোষ দেখে নষ্ট করো না। অন্যের দোষ দেখো না, দোষ নিজের দেখবা, গুণ অন্যের দেখবা। আজকে যদি সবাই নিজের দোষ দেখে আর অন্যের গুণ দেখে, তাহলে মামলা মোকদ্দমা হবে তো? বলেন না কেন? থানা পুলিশের দরকার আছে তো?
আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته